টাকা নিয়েও বাইচে থাকতে পারলো না। জমি বিক্রি করা 25 লক্ষ টাকা দেশে। আর রূপসা সেতু থেকে 0 পয়েন্টে শিরোমণি এলাকা পর্যন্ত সিটি আউটার বাইপাস সড়কের দুই পাশে তাকালেই চোখে পড়বে বিশ্বাস প্রপার্টিজ ও নিউ বিশ্বাস প্রপার্টিজ নামে অসংখ্য ব্যানার ও বিলবোর্ড। এই দুইটি প্রতিষ্ঠানের মালিক আসগর আলী বিশ্বাস তারা ও তার ভাই তারেক বিশ্বাস। এই দুই ভাই বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। জনপ্রিয় আসগর বিশ্বাস তারা গত সোমবার খুলনা জেলা ডিবি অভিযানে গ্রেপ্তার হন। আটকের পর 3 ঘন্টা যাবৎ তল্লাশি অভিযানে তারা বিশ্বাসের মালিকাধীন বিশ্বাস প্রপার্টিজের কার্যালয় থেকে একটি শটগান, একটি খেলনা পিস্তল, একটি রিভলভার, সদস্য লাইটার, খোসারও জব্দ করা হয়। কিন্তু তার উপর ডিবি পুলিশের সন্দেহে মূল বের হয়ে আসলো পরিবার থেকেই। জানা যায় গত 24 ফেব্রুয়ারি নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলি। গত 25 মার্চ খুলনার আদালতে হত্যা মামলার আবেদন করেন নিহতের মা সেলিনা বেগম। ঘটনার এই 1 মাস কেন তিনি মামলা করেন, বিষয়টি নপুত্রে রয়েছে আরো গভীর জলের মাছ। নিহতের মা বলেন, বিভিন্ন সময় নানা নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তার মেয়ে। মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারেক ও তার পরিবারের লোকজন মাহমুদার লাশ দাপন করে ফেলে। এতদিন তারেক ও তার ভাইদের ভয়ে পুলিশকে জানাতে সাহস পাননি তিনি। আমার মেয়ের সংসার নষ্ট করে আইন না 25 লক্ষ দেয়ানার বাড়ি বিক্রি করে, ওই তারেকের 25 লক্ষ টাকার বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে। এরপরে মেয়ের যত যাবতীয় সরঞ্জাম 15 ভরি সোনা বিক্রি করেও দিয়ে তারেকের কাছে বাইচে থাকতে পারে নাই। আরো চাঞ্চল্য ছড়িয়েছে যখন দাপনের 4.5 মাস পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনা নিউ বিশ্বাস প্রপার্টিসের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মাহমুদা আক্তার মিলির লাশ কবর থেকে উত্তোলন করা হয়। 14 জুলাই রোববার দুপুরে খুলনা মহানগরীর রাহেমহল হামিদনগর বাঙালবাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। যখন টাকা দিয়েছে তখন তারেকের কাছে ভালো ছিল, টাকা যখন না দিয়েছে ওই যে নাসিমার বেল্লাল রাখ হইতে তাই সত্যি। আর আমার মেয়েরে মারপিট করছে। আপনারা দেখেন এই যে আসামি তারেক বিশ্বাস, বেল্লাল, নাসিমা, এই 3 জনের আমি বিচার চাই। আমার মেয়ের হত্যার একমাত্র এরাই সব অবলম্বন। শত চেষ্টার পরও মেয়েকে বাঁচাতে না পারার কষ্ট থেকে তার আজ একটাই দাবি, মেয়ের হত্যার বিচার চায়। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.